শুভাশিস দা, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো, ভারত চীন সম্পর্ক, তাদের মধ্যে বাণিজ্য নীতি কি এবার শোধরাবে? দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, সেটা হলো ভারত চীন সম্পর্কে দুজনে যদি ইনকাম বা দুজনে যদি নিজেদের রাস্তায় নিজেদের ফায়দা পরিষ্কার দেখতে পায় এবং সেটা লং টার্ম প্রবণতা থাকে, তাহলে দুজনের যেরকম ব্যবসায়িক একটা মনোভাবের চরিত্র বিশ্ব রাজনীতি বা বিশ্ব কূটনীতি এতদিন ধরে দেখেছে, সেটা কিন্তু লং টার্ম তার যদি থাকে তাহলে কিন্তু তারা একসাথে থাকবে। দুটো দেশের মধ্যেই বাণিজ্যিক মাইন্ডসেটটা অনেকটা একই রকম। দুটো দেশের মধ্যে একটা বাণিজ্য করার ইচ্ছা বা বাণিজ্য করার ক্ষমতাটা ডিউ টু হিউম্যান ক্যাপিটাল অনেকটা একই রকম, বিকজ আমাদের দুজনের পপুলেশন অনেকটা সিমিলার। আমাদের দুজনের কালচারাল ডেপথ বা কালচারাল স্পেকট্রামটা অনেক ডিফারেন্স হলেও আমরা জানি আমাদের প্রোডাক্টগুলোকে কি করে কোন মার্কেটে কি পুশ করতে হয়, এবং এখন যদি একে অপরকে মিউচুয়াল সাপোর্টের মাধ্যমে সেই মার্কেটগুলোতে ইন্ট্রোডিউস করিয়ে দিতে পারি, তাহলে আমরা হলফ করে বলতে পারি যে এই সম্পর্ক টিকবে। এবং দ্বিতীয়ত, চীনের ক্ষেত্রে বিশেষ করে উপর চালাকি বা আননেসেসারি পেনিট্রেশন বা আননেসেসারি ওভারল্যাপের দিকে যদি চীন এগোতে চায়, সেটা কিন্তু খুব একটা স্বাস্থ্যকর হবে বলে আমার মনে হয় না। তার কারণটা হচ্ছে চীনের এই প্রবণতা আমরা আগেও দেখেছি। তবে আমার ধারণা, যেহেতু চীন আন্তর্জাতিক মহলে একটা প্রেসারে আছে, এবারে কোনো উপর চালাকি করার চেষ্টা করবে না, অ্যাটলিস্ট আগামী কিছু বছর করবে না। কারণ চীন চাইবে যে এই বিআরআইটা তৈরি হোক এবং এই বিআরআইতে এতগুলো দেশ, ৬২টা মতো দেশ যেটা আছে, তারা যেন পার্টিসিপেট করুক, যাতে করে এই অল্টারনেট ইকোনমিক করিডোরটা হোক। এবং রাশিয়া যেহেতু একটা ইন্টারমিডিয়েটারি বডি হিসাবে আছে, সেহেতু এই সম্পর্কটা অত সহজে ভেঙে যাবে বলে মনে হয় না। আর তাহলে এখানে পরবর্তীতে আমরা যেটা দেখতে পেলাম যে যেহেতু তিন রাষ্ট্রপ্রধান তারা একত্রিত হলেন এবং তাদের মধ্যে এই বৈঠক, তাহলে এখন আন্তর্জাতিক মহলে সেইটা কি বার্তা দিতে পারে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, যে কোনো বৈঠক খুব পজিটিভ বার্তা ইনিশিয়ালি দেয়। বার্তাটা ভারতবর্ষের পক্ষে ভীষণই পজিটিভ সবসময়, কারণ ভারতবর্ষ কোনোদিনই বিশ্বাস নিয়ে ছেলে খেলা করে না। ভারতবর্ষ কূটনীতির জগতেও কোনোদিন ডুপ্লিকেট গেম খেলেছে বলে ভারতবর্ষের ইতিহাস নেই, বা সেই অভিযোগও ভারতবর্ষের বিরুদ্ধে নেই। সুতরাং ভারতবর্ষ জানে একটা ব্যালেন্স থিওরিতে খেলতে, একটা স্টেবিলাইজেশনকে কি করে অ্যাক্টিভেট করতে হয়, ভারতবর্ষ সেটা জানে। কিন্তু ভারতবর্ষকেও এটাও বুঝতে হবে যাতে সবার চোখে ভালো হওয়ার জন্য ভারতবর্ষ যেন নিজের কোনো বিপদ ডেকে না আনে।